ফেলে কিছু জিনিস ভেসে আসে। তো সেখান থেকে সে একটা ভলিবল পায়, কেউ হয়তো কারো প্রিয় মানুষকে পাঠাচ্ছিল। চাঙ্ক করে কি, সেই ভলিবলটাকে নিয়ে সে একটা বন্ধুরূপে রূপান্তরিত করে, তার নাম দেয় উইলসন, এবং তার সাথে সমস্ত দুঃখের কথা কষ্টের কথা প্রকাশ করে। অথচ উইলসন একটা জড় বস্তু। আসলে চাঙ্ক তখন রিয়েলাইজ করে যে আমার তো কোনো কিছুর উপরে কোনো পরিবর্তন করার ক্ষমতা নেই, আমাকে জাস্ট বেঁচে থাকতে হবে এবং শিখতে হবে হাউ টু লিভ। তো সে হাল ছাড়ে না। তো সে মাঝে মধ্যে ভেলা বানানোর চেষ্টা করে, সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করে, আগুন জ্বালায়। যদি কোনো প্লেন উপর থেকে যাওয়ার সময় সে আগুন দেখে ল্যান্ড করে, তাকে নেয়। কোনো জাহাজ যদি দেখতে পায়, এরকম। তো 4 বছর পর সে বড় একটা ভেলা বানায় এবং ভেলাতে ভর করে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করে, এবং বারবার স্রোত এসে তাকে ধাক্কা দেয়। সবকিছু প্রতিকূলতা পার করে সে মাঝ সমুদ্রে গিয়ে ঘুমিয়ে পড়ে, মানে একেবারে তখন নিষ্প্রাণ অবস্থা তার, সমুদ্রের ধাক্কা খেতে খেতে। এর মধ্যে একটা জাহাজ আসে, তার পাশ দিয়ে যেতে থাকে। তো জাহাজ তাকে তুলে, সেও ওখানে সিগন্যাল দেয়, তারপরে তোলার পরে আলটিমেটলি সে তার দেশে ফেরত আসে। এবং সে কল্পনাও করতে পারে না যে দেশে তাকে 4 বছর আগে মৃত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, এবং সেই মৃত মানুষটা আবার ব্যাক করছে, সেই হিসেবে তাকে রীতিমতো সেলিব্রিটির মতো ওয়েলকাম করে। টিভিতে না, পত্রিকায়, এক্স্যাক্টলি আমার মনে নেই, তার গার্লফ্রেন্ডও দেখতে পায় যে চাঙ্ক ফেরত আসছে, এবং রীতিমতো স্তব্ধ হয়ে যায়। তো সে চাঙ্কের সাথে দেখা করতে চায়, চাঙ্কও তাকে দেখে অবাক হয়ে যায়। সে বিবাহিত, তার বাচ্চা আছে, সবকিছু মিলায় মানে চাঙ্ক একেবারে হতভম্ব অবস্থা। তো সে বিভিন্ন পার্টিতে যায়, তাকে তার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো শেয়ার করতে বলা হয়। সে কোনো কিছু শেয়ার করতে পারে না, সে জাস্ট ভাবে যে কিভাবে সে আগুন জ্বালানো শিখছিল, সুইচ বন্ধ করে আর জ্বালায়, যে একটা সুইচে কিভাবে আলো জ্বলে ওঠে, আর সে সেই নির্জন দ্বীপে কিভাবে সে আগুন জ্বালানোর চেষ্টা করছে একটু আলোর জন্য। আসলে তার পুরো দৃষ্টিভঙ্গি এখন চেঞ্জ, তাই না? সে তখন চিন্তা করে, আই নো হোয়াট আই হ্যাভ টু ডু নাও, I have got to keep breathing because tomorrow the sun will rise. Who knows what the tide could bring? তার মানে আমাদের হাতে যখন কোনো অপশনস থাকে না কিছু করার, যখন আমরা বিপদে পড়ি, তখন জাস্ট ব্রিথ, জাস্ট বেঁচে থাকো, জাস্ট শ্বাস নাও। কারণ আমরা কেউই জানি না যে আগামী দিন নতুন সূর্য উঠবে কি উঠবে না, নতুন একটা দিন আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে কি নিয়ে আসবে না, নতুন কিছু আসতেও তো পারে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। চাঙ্কি জানতো আজকে সেলিব্রেট হয়ে যাবে। সে কি জানতো যার ছবি নিয়ে সে 4টা বছর কাটিয়েছে, সেই মেয়েটাকে সে আবার দেখতে পাবে, কিংবা দেখতে হবে যে তার বিয়ে হয়ে গেছে, বা তাকে ডেড হিসেবে ঘোষণা করা হয়েছিল। কি অদ্ভুত জীবন, তাই না? আজকে এই পর্যন্তই।